চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই মাছটা কিন্তু সচরাচর সব জায়গাতেই পাওয়া যায়। আজকে আমি রান্না করতে যাচ্ছি সেই ঐতিহ্যবাহী মাছ, আর নামটা হচ্ছে লইট্টা মাছ। আমি এখানে পাকা কাঁচা টমেটো নিয়েছি আর নিয়েছি লইট্টা মাছ। আর লইট্টা মাছটা কিন্তু একটু নরমই হয়, সেজন্য আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে রান্না করলে এই মাছটা একেবারে আস্ত আস্ত থাকবে। তো আমি এখানে প্যানে দিয়ে দিব পেঁয়াজ, আর পেঁয়াজটা একটু পরিমাণে বেশি দিতে হবে। তারপর যখন বাদামি কালার হয়ে আসবে দিয়ে দেবো একটু আদা রসুন পেস্ট আর সামান্য একটু পানি, দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, দিয়ে দেবো একটু মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিব একটু ধনে গুঁড়ো, এরপর সামান্য একটু জিরা গুঁড়ো, লবণ দিয়ে দিব। তারপর একটু মশলাটাকে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব টমেটোগুলো, কাঁচা পাকা টমেটো আমি দুইটাই নিয়েছি। আর কাঁচা টমেটোটা নিয়েছি এটার স্বাদটা দ্বিগুণ হওয়ার জন্য। আর এই টমেটো দিয়ে কিন্তু লইট্টা মাছটা অনেক বেশি সুস্বাদু হয়। তো অবশ্যই কিন্তু এই শীতের মৌসুমে কিন্তু এই কাঁচা পাকা টমেটো পাওয়া যায় অনেক, তো ট্রাই করতে পারেন কাঁচা পাকা টমেটো দিয়ে লইট্টা মাছ। আর এখন আমি ভালো করে এই টমেটোগুলোকে একটু কষিয়ে নিব, তারপর আবার পানি দিয়ে একটু ঢেকে দেব। এরপর এখন দিয়ে দিব আমি লইট্টা মাছগুলো একে একে। তো লইট্টা মাছগুলো কিন্তু অনেক নরম, তো এটা কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না, অল্পতেই কিন্তু লইট্টা মাছ হয়ে যায়, আর বেশি নাড়াচাড়া করা যাবে না। কাঁচা থাকতেই একেবারে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা গায়ের সাথে লাগিয়ে তারপর সামান্য পানি দিয়ে এটা ঢেকে দিতে হবে। এটা বেশি নাড়াচাড়া করলেই ভেঙে যাবে, তো এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। আর এখন আমি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ পানি। আর পানিটা দেওয়ার পর আর কোনো নাড়াচাড়া নয়, এখন আমি ঢেকে রান্না করব কিছুক্ষণ। ঢেকে রান্নার মাঝামাঝিতে আমি এখন দিয়ে দিব সামান্য কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজটা দিলে আমার কাছে অনেক ভালো লাগে খেতে, আস্ত আস্ত থাকে আর সেদ্ধও হয়ে যায়, তখন দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে। তো এই পর্যায়ে আমি ঢেকে কিছুক্ষণ রান্না করব। এখন কিন্তু আমার রান্নাটা হয়ে এসেছে, আর পাশে যে তেলটা উঠে এসেছিল সেটা কিন্তু আমি কেচে মাঝে দিয়ে দিব। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি কিন্তু পরিমাণে একটু বেশি দিতে হবে, তাহলে কিন্তু খেতেও দারুণ লাগবে। তো আমি কিন্তু একটু পরিমাণে বেশি দিয়েছি। তারপর আমার রান্নাটা আমি এখন তুলে নিব একটা বাটিতে। এই যে দেখছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। তবে মাছগুলো কিন্তু আছে, দেখতে যেমনই হোক কিন্তু মাছগুলো আস্ত আস্তই আছে। আর এই মাছটা অনেক নরম, এটা বেশিক্ষণ রান্না করা যাবে না, এটা অল্পতেই কিন্তু হয়ে যায়। তো এই যে আমার রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা জানাবেন। আর এখন আবার খাওয়ার পালা। আর এখন খাবো, কি সুন্দর একটা রান্না করলাম। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমার তো দেখে আবার খেতে ইচ্ছে করছে। যখন আমি ভয়েস দিচ্ছি তখন আমার আবার খেতে ইচ্ছে করছিল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আল্লাহ হাফেজ।